हेलो माय ऑल ऑफ स्टूडेंट्स। तो आज के केमिस्ट्री लेक्चर 2 शुरू करब। तो आज के আমরা পড়ব হোয়াট ইজ এস, হোয়াট ইজ পি, হোয়াট ইজ ডি, হোয়াট ইজ এফ পুরোটাই। ওকে, তো চলো শুরু করি। আগের দিন আমরা পড়েছিলাম প্রিন্সিপাল কম্পাউন্ড নাম্বার, অ্যাজিমুথাল কম্পাউন্ড নাম্বার, ম্যাগনেটিক কম্পাউন্ড নাম্বার আর স্পিন কম্পাউন্ড নাম্বার। ওটা এখনো পড়াইনি। তো সেখানে আমরা শিখেছিলাম এন, এল এবং এম এবং এগুলোর ভ্যালুর যে ফর্মুলাটা সেটা। ওকে, তো আজকে তারপর থেকে শুরু করি। যদি লেকচারটা দেখে না থাকো, আগের লেকচারটা দেখে আসবে, তবে কিন্তু এটা বুঝতে পারবে। আচ্ছা, এনের ভ্যালু কিন্তু সবসময় 1, 2, 3, 4, 5, ঠিক আছে, 5 অবধি হয়। তো এনের ভ্যালু যদি ধরো 5 হয়, আমি ধরলাম এনের ভ্যালু, ধরো এনের ভ্যালু 4। ওকে, এনের ভ্যালু 4, এনের ভ্যালু 4। ওকে, তাহলে এলের ভ্যালু কি হয়? এলের ভ্যালু হয় 0 to n-1। আচ্ছা, n-1 মানে কি? 3, মানে 0 to 3। ওকে, 0 to 3 মানের মধ্যে কি আছে? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। ওকে, এটা হলো প্রিন্সিপাল কম্পাউন্ড নাম্বার, এটা হলো অ্যাজিমুথাল কম্পাউন্ড নাম্বার। এরপরে আসছে ম্যাগনেটিক কম্পাউন্ড নাম্বার। ম্যাগনেটিক ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করলাম, এটা স্মল এম দ্বারা ডিনোট করা হয়। আচ্ছা, আমরা কি বলেছিলাম? ম্যাগনেটিক কম্পাউন্ড নাম্বারের ফর্মুলাটা কি হয়? প্লাস মাইনাস এল হয়, মানে এলের যত ভ্যালু হবে তার প্লাস মাইনাস হবে, এবং এটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হবে। মানে ধরো এলের ভ্যালু 1, তাহলে কিন্তু এম এর ভ্যালু প্লাস মাইনাস 1। এলের ভ্যালু 2, মানে কি? এম এর ভ্যালু প্লাস মাইনাস 2, মানে -2, -1, -0, +1, +2। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে 0 আছে, ভালো করে জায়গাটা দেখবে। হ্যাঁ, এনের ভ্যালু 4, তাহলে এলের ভ্যালু হবে 0, 1, 2, 3। 0 আছে মানে এটার ম্যাগনেটিক কম্পাউন্ড নাম্বার কি হবে? 0 হবে, প্লাস মাইনাস 0 মানে 0। আচ্ছা, 1 এর ভ্যালু তাহলে কি হবে? 1 এর ক্ষেত্রে ম্যাগনেটিক কম্পাউন্ড নাম্বার কি হবে? আমরা কি জানি? প্লাস মাইনাস এল, মানে প্লাস -1 টু +1, মানে কি হবে? -1, +1 অ্যান্ড 0, বা তুমি এটা 0টা মাঝে লিখতে পারো, 0 + 1। ঠিক আছে। 2 এর ক্ষেত্রে কি হবে? সিমিলারলি -2, -1, 0, +1, +2। 3 এর ক্ষেত্রে কি হবে? -3, -2, -1, 0, +1, +2, +3। ওকে, মানে আমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে 1, এখানে আছে 3টে, এখানে আছে 5টা, এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7টা। ওকে, এলের ভ্যালু এবারে মাথায় রাখবে জিনিসটা। এবার আসছে এসপিডিএফ এর কনসেপ্ট। ওকে, এলের ভ্যালু যদি 0 হয়, এলের ভ্যালু যদি 0 হয়, মুখস্থ রাখবে, তাহলে সেক্ষেত্রে হয় এস অরবিটাল, মানে এস অরবিটাল। ওকে, এলের ভ্যালু যদি 1 হয়, তাহলে হয় পি অরবিটাল। ওকে, এলের ভ্যালু যদি 2 হয়, তাহলে সেক্ষেত্রে হয় ডি অরবিটাল, স্মল ডি। আচ্ছা, আসছে সব বোঝাচ্ছি। আর এলের ভ্যালু যদি 3 হয়, তাহলে সেক্ষেত্রে হয় এফ অরবিটাল। ওকে, এটা হচ্ছে একটা উপকক্ষপথ। এস উপকক্ষপথ, পি উপকক্ষপথ, ডি উপকক্ষপথ, এফ উপকক্ষপথ। ওকে, ঠিক আছে। মানে এলের এক একটা ভ্যালুর জন্য আমরা এক একটা উপকক্ষপথ পেলাম। এবারে জানবো এক একটা উপকক্ষপথে কটা ঘর থাকে। ওকে, ঘর থাকলে আমরা জানতে পারবো যে কটা ইলেকট্রন থাকে, কারণ একটা ঘরে দুটোর বেশি ইলেকট্রন হয় না। আসছি। আচ্ছা, এলের ভ্যালু 0 থেকে এসছে এস, মানে একটা সংখ্যা আছে, মানে এসের হবে একটা ঘর। পি আছে 3টে, মানে পি এর হবে 3টে ঘর, মানে পি উপকক্ষপথ বা পি অরবিটাল যে বেসিক্যালি বলে। ঠিক আছে, 3টে। আচ্ছা, ডি এর ক্ষেত্রে আছে 5টা, মানে ডি এর হবে 5টা ঘর, 1, 2, 3, 4, 5। আচ্ছা, এফ এ আছে 7টা, মানে এফ অরবিটালের হবে 7টা ঘর, 1, 2, 3, 4, 5, 2, 3, 4, 5, 6, 7। ওকে, মানে আমরা বুঝে গেলাম এলের ভ্যালুর জন্য 0-এর জন্য এস অরবিটাল হয়, 1-এর জন্য পি, 2-এর জন্য ডি এবং 3-এর জন্য এফ। ওকে, আমরা এটাও জেনে গেলাম যে প্রতিটা কক্ষপথে বা প্রতিটা অরবিটালে কতগুলো করে ঘর থাকে। ফাইন। এই 7টা ঘর কী করে এলো? 5টা ঘর কী করে এলো? বুঝতে পারলে তো? এই 7টা ঘর কী করে এলো? প্লাস মাইনাসের জন্য এলো।
সিমিলারলি এরকম এরকম হয়ে গেল। ওকে, এই যে একটা ঘর, এই এক একটা ঘরে দুটো করে ইলেকট্রন ইনপুট হয়, ম্যাক্সিমাম দুটো করে ইলেকট্রন যেতে পারে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, মানে একটা ঘরের মধ্যে থাকে ম্যাক্সিমাম 2 ইলেকট্রন, এটা মাথায় রাখবে। তাহলে এসের ক্ষেত্রে দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম যেতে পারে। ইলেকট্রনগুলো কীরকম করে থাকবে এই সমস্ত উপকক্ষপথে? প্রথমে একটা আপ স্পিন, তারপর একটা ডাউন স্পিন। পি এর ক্ষেত্রে যদি ধরো 3টা ঘর মানে 6টা ইলেকট্রন, মানে একটা উপর দিকে যাবে। আচ্ছা, ইলেকট্রন কী করে ঘরগুলোতে ভরে, ঠিক আছে, অনেকে এরকম করে করে না, ওরকম করে হয় না, প্রথমে এরমভাবে যায়, তারপর আবার এরমভাবে আসে। দেখাচ্ছি, পি এর আছে 3টে ঘর, মানে পি এর আমরা কি জানি এক একটা ঘরে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টো, তাহলে পি এর আছে 3টে, মানে 6টা হবে। এরম গেল, তারপর আবার আবার আবার। অনেকে কি করে, অনেকে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এরকম। দিস ইজ নট রুল, ঠিক আছে, এটা হলে হুন্স রুল। হুন্সের রুল এটা বলে না, হুন্সের রুল বলে প্রথমে উপরে 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 যাবে, তারপর নিচে 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 যাবে, এটা হচ্ছে হুন্স রুল। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি। এবারে ডি, দেখো ডি 1 2 3 4 5টা আছে, মানে এক একটা ঘরে দুটো ম্যাক্সিমাম ইলেকট্রন, মানে 10টা হবে। 10টা ইলেকট্রন কী করে ফিল আপ হবে? 1 1 1 1 1 1, আবার ডাউন 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 ডাউন। আবার এখানে 7টা আছে, মানে 14টা। আপ 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 আপ, আচ্ছা উপর দিকে 13টা, মানে আপ ডাউন 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 ডাউন। তাহলে আমরা এতক্ষণে বুঝতে পেরে গেলাম যে এস উপকক্ষপথ বা এস অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা কটা? 2টো। পি এর কটা? 6টা। ডি এর কটা? 10টা। এফ এর কটা? 14টা। এবার এটা খাতায় লিখে নাও। ওকে, নোট ডাউন করো পজ করে। যেরকমভাবে পড়াচ্ছি এরকমভাবে পড়লে ইলেকট্রনিক কনফিগারেশন আর ভয় লাগবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে শর্ট যদি ডিসক্রিপশন করা হয়, তাহলে এসের হয় ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন, ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন। পি এর হয় ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন। ডি এর হয় ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন। এবং এফ অরবিটালের হয় ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন। এটা মাথায় রাখবে, এটা কিন্তু মনে রাখবে, কারণ এটা দিয়ে আমরা কিন্তু এবারে ইলেকট্রনিক কনফিগারেশন মানে 1:2:3 3:2টাতে আসছি। ঠিক আছে, এটা আপাতত নোট ডাউন করে নাও। ওকে, ব্যাস আমরা এটা জেনে গেছি। এটা জেনে যাওয়া মানে আমরা যে কোনো মৌলের, কপার, অ্যালুমিনিয়াম, সিলিকন, সব কোটার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা বের করতে পারবো, মানে 1:2:3 এই ফর্মুলাটা আসছি। ঠিক আছে, নোট ডাউন হয়ে গেছে। ওকে, আচ্ছা নিচে লিখে দিই একটা জেনারেল ফর্মুলা। এই ফর্মুলাটা মুখস্থ রাখলেই আমরা যে কোনো কনফিগারেশন করে দেবো। ফর্মুলাটা কি? 1s 2s 2p 3s 3p 4s 3d। ওকে, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে তুমি সব কটা বের করতে পারবে আপ টু 30, মানে 30তম পর্যায় শ্রেণীর 30তম মৌল অবধি তোমরা যে কোনো মৌলের অ্যাটমিক নাম্বার, মানে কত নম্বর মৌল 28 না 29 না 25, সেটা জানার পরে তোমরা এটা ইজিলি করে দিতে পারবে। আচ্ছা, কি করে করব? ওকে, আমরা কি জানি এসের ম্যাক্সিমাম কটা হতে পারে? 2টো। এসের 2টো, পি এর 6টা, এসের আবার 2টো, পি এর আবার 6টা, এসের আবার 2টো, আর ডি এর কটা? 10টা। ঠিক আছে, এফটা গেলাম না, এফ অবধি যায় না, 30টা অবধি থাকে। এতটা নোট ডাউন করলে তো এবারে আসছি করে লিখবে। ধরো বলেছে কার্বনের অ্যাটমিক নাম্বার কত? 6। ওকে, তাহলে এখানে কি লিখবো? 1s লিখলাম। 1s কটা থাকে? ম্যাক্সিমাম 2টো থাকে, তাহলে 1s এর উপরে 2 লিখলাম। তারপরে 2s কটা থাকতে পারে? ম্যাক্সিমাম 2টো থাকতে পারে, তাই তো। 1:2s2, এবারে 2p। আচ্ছা, 6-6-এর মধ্যে দেখো 2টো হয়ে গেছে, 4টে, আর 2টো বাকি আছে, তাহলে 2p2। তখন এগুলো লেখার দরকার আর নেই। তখন কার্বনের কি হয় কনফিগারেশন? 1:2:2p2, একদম ইজি। ওকে, মুচ্ছে এটা থাকুক। হ্যাঁ, এবারে আমি বের করবো অ্যালুমিনিয়ামের 11। সেম ফর্মুলা, 1s 2s 2p 3s 3p 4s অত দূর যাবে না,
11টা কী করে ফিল আপ করবো, এই উপরে পাওয়ারগুলোকে যোগ করে 11 আনতে হবে। ওকে, 1s2 2s2, আচ্ছা এসের দুটো হতে পারে, 2s দুটো হতে পারে, পি এর কটা ম্যাক্সিমাম হতে পারে 6টা লিখলাম। তাহলে যোগ করে কটা হচ্ছে 6 2 8 10, তাহলে ব্যাকেট হলো 1। তাহলে এখানে এসের জানি আমরা কটা, আবার দুটো হতে পারে ম্যাক্সিমাম, তাহলে 1। তাহলে 1s2 2s2 2p6 3s1, দিস ইজ দ্য অ্যাটমিক কনফিগারেশন অফ অ্যালুমিনিয়াম। আচ্ছা এবার অন্য কিছু করা যাক। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 20। অ্যাটমিক নাম্বার এগুলো সব কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম ফার্স্ট লেকচারে। ওকে, 1s 2s 2p 3s 3p 4s 3d লিখে দিলাম অতটা। 20টা কী করে ফিল আপ করবো? এসের কটা হতে পারে ম্যাক্সিমাম, দুটো হতে পারে লিখলাম। এসের কথা হতে পারে ম্যাক্সিমাম, দুটো হতে পারে। পির কথা ম্যাক্সিমাম হতে পারে 6টা হতে পারে, 6 2 8 10, আরও লাগবে 20টা লাগবে। এসের কটা হতে পারে ম্যাক্সিমাম, এসের 2। পি এর কটা হতে পারে 6 ম্যাক্সিমাম, সব ম্যাক্সিমাম লিখবে, ঠিক আছে, ম্যাক্সিমাম 4। তাহলে কটা হলো 10 2 12 12 18। তাহলে 4s এর কটা হতে পারে? 4s এর আমরা কি জানি, 4s হোক বা এস মানে কি দুটো। দেখো এখানে একটা কথা বলে রাখি, অনেকে ভাববে যে 1s দুটো, তাহলে 2s এর কটা হবে? 4টে হবে না, এস মানেই দুটো। এটা 1s হোক 2s হোক 5s হোক 6s হোক 10s হোক, পি মানেই 6টা ম্যাক্সিমাম। ওকে, সেটা 2p হতে পারে 3p হতে পারে 100p হতে পারে, বাট পি এর ভ্যালু ম্যাক্সিমাম অলওয়েজ 6টা হবে। 100p এর উপরেও 6ই বসবে ম্যাক্সিমাম, এটা কিন্তু কনফিউজ হয়েও না। ওকে, আর ডি এর ম্যাক্সিমাম ভ্যালু 10 হতে পারে, সেটা 3d এরও 10 হতে পারে, 3d টু দি পাওয়ার 10 ম্যাক্সিমাম। যদি 100d দেয় 100 টু দি পাওয়ার 10ই হবে। ওকে, 53d, ডি এর ম্যাক্সিমাম 10, তার ওখানে 10ই হবে ম্যাক্সিমাম। ওকে, তাহলে কি হলো 1s2 2s2 2p6 6 2 8 10 12 18, আর এসের কি ভ্যালু আমরা জানি, ম্যাক্সিমাম দুটো। তাহলে এটা বাদ চলে গেল। তাহলে কি হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, 2 2 4 10 12 16, 2 2 হ্যাঁ 10 12 18 20। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। এই জেনারেল ফর্মুলা ধরে আমরা কিন্তু এটা করছি। এবার একটু উপরের দিকে যাই। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এবারে ক্রোমিয়াম আর কপারে আসছি, তাহলে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। কারণ ক্রোমিয়াম আর কপার থেকে কিন্তু সব জায়গায় কোশ্চেন দেয়, সেটা এইচএসের সেমিস্টার, ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার, জেনপাস, জিলেট, ডাব্লিউবিজি, এই ক্রোমিয়াম কপার দিয়ে সবাইকে বাঁশটা দেয়। কপারে আসি, কপারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 29। তাহলে পুরোটাই লিখবো আমি, এটা লেখা আছে আপ টু 30, মানে পুরোটাই লিখতে হবে। 1s 2s 2p 3s 3p 4s 3d। আচ্ছা চলো লিখি জিনিসটা কী হবে এবারে। 29 কীভাবে করবো? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। ওকে, আগে ভুলটা শিখি, ঠিক আছে, আমরা কি ভুলটা করি সেটা করি। তাহলে কি হলো 2 2 4 10 12 18 20, তাহলে কি 29, সিম্পল 3d9 দিয়ে দেবো, খেলা শেষ। কিন্তু এটা ভুল, এখানেই গেম খেলা যায়। এখন অনেকে জিজ্ঞেস করবে তাহলে 3d9 হচ্ছে 4s2 হচ্ছে, ঠিকই তো করছে, আমরা তো পরপরই যাচ্ছি না। কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম হয়। কি ব্যতিক্রম হয় বলছি, এক্ষেত্রে হয় হাফ অরবিটাল ফিল আপ হয় এবং সেটা অনেক স্ট্রং হয়। আমি আসছি। আচ্ছা 4s2, আচ্ছা এই জায়গাটা যদি আমরা ড্র করি 4s2 3d9, এটা যদি বক্স হিসেবে ড্র করি কীরকম করে হবে? এসের জানি কটা? এসের দুটো, মানে আপ একটা ডাউন একটা। আর ডি এর ম্যাক্সিমাম কটা হয়? ডি হয় 14টা, মানে 7টা ঘর, 1 2 3 4 5 3 4 5 6 7। ওকে ঠিক আছে, না সরি ডি এর 5টা হয়, 1 2 3 4 5, সরি এটা এফ এর হবে। ঠিক আছে, তাহলে 9টা কীরকমভাবে ফিল আপ করবো? 1 2 পরপর হবে, 3 4 5 6 7 8 9। এই যে একটা বাকি রয়ে গেল, এটাকে বলে ভ্যাকেন্ট হাফ অরবিটাল, এটা বা ভ্যাকেন্ট ফুল অরবিটাল। এটা কিন্তু খুব স্ট্রং হয়, মানে এটার পাওয়ারটা খুব হাই হয়। তখনই কি করে দেখা যায়, তখনই দেখছে ঠিক আছে যে আরে ভাই তো দুটো আছে, আমার 9টা আছে,
আমার ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা 10টা, আমার একটা কম পড়েছে, তখন কি করে আমরা কি করি বেসিক্যালি ক্লাসের ক্ষেত্রে, যখন আমরা উঁচু ক্লাসে পড়ি নিচু ক্লাসের ছেলেদেরকে দিয়ে ড্রয়িং করাই, আমাদের প্রজেক্ট লেখা করাই, তখন আমি বলে আরে ভাই আমাকে একটা ইলেকট্রন দিয়ে দে, তখন এই সজোর এখান থেকে একটা ইলেকট্রন টেনে নেবে, তখন কি হয়ে যাবে, তখন এখানে নেক্সট ছবিতে এখানে একটা হবে আর এখানে পরপর 10টা হয়ে যাবে, এটাই হচ্ছে এটা, তখন এটা ভুল হয়ে যায়। তখন তাহলে আসল খেলাটা কী হবে, তাহলে আসল অ্যাটমিক কনফিগারেশনটা কী হবে, সেম হবে 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4s আর 3d আছে তো, কি বললাম এখান থেকে টেনে নেবে একটা ইলেকট্রন, 9টা আছে টেনে 10টা করে দেবে, 3d10, 4s1, এটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে ভুল। এই ভুলটা তুমি কিন্তু তোমরা করবে না, এখান থেকে কিন্তু সেমিস্টারে কোশ্চেন দেয়। তো কপার বের করতে পারলাম, নিচেরটা মুছে দিই, এরপর বের করব ক্রোমিয়াম। ক্রোমিয়ামটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্রোমিয়ামের 24, ভুলটা লিখি প্রথমে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 4d, সরি 3d, ওকে আসছি 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, কটা হলো 6 2 8 10 12 18 20, আর ডি এর কথা ম্যাক্সিমাম হতে পারে 10টা, 4টে দেবো, 4 বাকি আছে 24, এটা ভুল। সেম জিনিস এখানে হবে, কি হচ্ছে এখানে 4s আছে দুটো, একটা দুটো, 3dতে কটা আছে 1 2 3 4 5, 4টে আছে, একটা দুটো তিনটে চারটে, একটা ফাঁকা রয়ে গেছে, তখন এ বলছে ভাই আমার তো 5টা দরকার আর একটা ফাঁকা আছে তুই আমাকে দিয়ে দে, তখন এই এতটা পাওয়ারফুল হয়, তখন এই ছোটো ভাইটা থেকে একটা নিয়ে নেয়, তখন এখানে আর একটা ইলেকট্রন চলে আসে, তখন এটা হয়ে যায় 3d5 আর এটা হয়ে যায় 4s 2 থেকে 4s1, তাহলে তখন ফাইনাল কনফিগারেশনটা কী হবে, ফাইনাল কনফিগারেশনটা হবে ক্রোমিয়ামের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5, ওকে। তাহলে আমরা অ্যাটমিক কনফিগারেশন লেখা শিখে গেলাম 30টা অবধি, মানে এখন আমরা যে কোনো কিছুর অ্যাটমিক কনফিগারেশন লিখে ফেলবো নিমেষের মধ্যে, ওকে। হ্যাঁ এখানে যে এটা হচ্ছে, এটা কারণ হচ্ছে একটা হচ্ছে ভ্যাকেন্ট হাফ অরবিটাল, একটা হচ্ছে ভ্যাকেন্ট ফুল অরবিটাল, মানে বেসিক্যালি কনসেপ্টটা কি, কনসেপ্টটা হয় যে একটা ধরো 5টা ঘর আছে, 3টে 4টে 5টা, এই 5টা ঘরের যখনই একটা বাকি থাকে ফিল আপ হতে ইলেকট্রন, তখন পার্শ্ববর্তী 4s থেকে বা s ঘর থেকে একটা নিয়ে নেয়, আর ফুল এটা হচ্ছে ভ্যাকেন্ট মানে খালি, ভ্যাকেন্ট হাফ অরবিটাল, আর একটা হচ্ছে ভ্যাকেন্ট ফুল অরবিটাল, 1 2 3 4 5, সেক্ষেত্রে কী হয় 1 2 3 4 5 6 7 8 9, 9টা থাকে, এটা দেখো 4টে আছে, এটা 9টা আছে, তখন এটাও কি করে, তখন নিকটবর্তী s অরবিটাল থেকে একটা ইলেকট্রন জাম্প করে নিয়ে নেয়, এটা হচ্ছে ভ্যাকেন্ট ফুল অরবিটাল। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে ক্রোমিয়াম কপার। তো আজকের জন্য ভিডিওটা এত অবধি ছিল, পরের ভিডিওতে নিয়ে আসবো অ্যাটমিক স্ট্রাকচারের লেকচার 3। তো তোমরা যদি দেখে না থাকো লেকচার 1টা অবশ্যই দেখে নেবে, নাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। তো এতদূর অবধি দেখার জন্য ধন্যবাদ। তোমরা যতদূর মানে যদি এতক্ষণ অবধি চলে এসছো ভিডিওটা দেখতে, তাহলে তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, আই উইশ, তাই না? তো কোনো প্রবলেম হলে কমেন্টে জানিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।